ওয়েলকাম টু জিরোবিট। আমি আবুজহ আহমেদ মুহিত বলছি। আজকে আমরা মাইক্রোটিকে কিউ সম্পর্কে আলোচনা করব। 1 নম্বরে আমরা কিভাবে কিউ তৈরি করে মাইক্রোটিকে ব্যান্ডউইথ সেটা আলোচনা করব। 2 নম্বরে আমরা আলোচনা করব কিভাবে একই সঙ্গে স্ক্রিপ্টের মাধ্যমে অনেকগুলা কিউ তৈরি করা যায়। এবং 3 নম্বরে আমরা আলোচনা করব কিভাবে অনেকগুলা কিউ তৈরি করার পরে সেই কিউগুলাকে ব্যাকআপ হিসেবে নেওয়া যায়। তো চলুন শুরু করি। প্রথমে আমরা মাইক্রোটিকে যাব। মাইক্রোটিকে উইনবক্স থেকে আমরা আইপি লিখে ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে মাইক্রোটিকে লগ ইন করছি। আমরা এখানে কিউ ক্লিক করলে এই যে প্যানেলটা পাবো। এখন আমি দেখতে পাচ্ছি যে কিউ প্যানেলের মধ্যে আমার কোনো কিছু ডিক্লেয়ার করা নেই। তো চলুন কিভাবে একটা কিউ তৈরি করা যায় বা ব্যান্ডউইথ লিমিট করা যায় সেটা আমরা আলোচনা করি। ধরুন আমার একটা পিসি আছে, সেই পিসিতে আইপি হচ্ছে 192.168.1.10। সেটা আমরা এই টার্গেট অ্যাড্রেসের মধ্যে লিখব। এবং যেহেতু এই কিউটা আমার আইপি বা ইউজারের অনুযায়ী হবে, সেজন্য আমি ইউজারের নামটা লিখছি। যেহেতু আমি ইউজ করছি তাই আমার নামটা লিখলাম। এখন আমি চাচ্ছি যে ব্যান্ডউইথটা লিমিট করতে, ম্যাক্সিমাম লিমিট, এবং আমরা এখানে আপলোড এবং ডাউনলোড স্পিডটা আমরা এখান থেকে ডিক্লেয়ার করে দেব। আমি চাচ্ছি যে 1 Mbps আপলোড থাকবে এবং 1 Mbps বা 2 Mbps ডাউনলোড থাকবে। ইচ্ছা করলে আমরা এখান থেকে চেঞ্জও করে ফেলতে পারি। Mbps এর জন্য M এবং kbps এর জন্য K লিখে আমরা এখানে মানটা ভ্যালু চেঞ্জ করতে পারি। এরপরে আমরা অ্যাপ্লাই ওকে দিচ্ছি। সঙ্গে সঙ্গে দেখেন যে আমার এখানে একটা কিউ লিস্ট তৈরি হয়ে গেছে। এভাবে আমরা একের বেশি কিউ তৈরি করতে পারি। আমরা আরেকটা কিউ তৈরি করার জন্য এখান থেকে প্লাস সাইন নিয়ে আবার একই নিয়মে করতে পারবো। এখন কথা হচ্ছে, আমরা যদি একটা বা দুটা কিউ তৈরি করি, এটা আমাদের খুব বেশি সময় লাগবে না। কিন্তু ধরুন আমি একসঙ্গে 50টা কিউ তৈরি করতে চাই, সেটা অনেক সময় সাপেক্ষ। একটা একটা করে তৈরি করতে অনেক কষ্ট লাগবে এবং সময়ও লাগবে। তো এটার জন্য একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে স্ক্রিপ্টিং ইউজ করে আমি এই কাজটা করতে পারি। তো চলুন আমি স্ক্রিপ্ট সম্পর্কে একটু আলোচনা করি। আমরা চেষ্টা করব যে 253টা কিউ একই সঙ্গে তৈরি করার জন্য একটা স্ক্রিপ্ট আমরা এখানে রেডি করেছি। সেই স্ক্রিপ্টের সম্পর্কে একটু আলোচনা করি। এখানে সেই স্ক্রিপ্টটা অ্যাড করা আছে। স্ক্রিপ্টের মধ্যে প্রথম একটা ফর লুপ চালানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফর লুপের মধ্যে এতটুক বিষয়টা আলোচনা করছি। এখানে এক্স একটা ভেরিয়েবল এবং এই ভেরিয়েবলের মানটা হচ্ছে 2 থেকে 254 পর্যন্ত, এবং 2 থেকে 254 পর্যন্ত সে এই রান করবে। এবং এখানে যে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছি, সরি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছি যে জিনিসটা, সে এই জিনিসটা বারবার কত করে থাকবে, এই ডু কমান্ড দিয়ে তাই উল্লেখ করা হয়েছে। এবং এখন বিষয়টা হচ্ছে, এখন এই কিউ স্ক্রিপ্টের মধ্যে যা যা লেখা থাকবে সেই জিনিসটা বারবার রান করতে থাকবে 254 পর্যন্ত। তো এখন আলোচনা করি ভিতরে কি লেখা আছে এবং কি কাজে করবে। চলুন প্রথমে শুরু করি। এখানে প্রথমে এই কিউ সিম্পল কমান্ড মানে হচ্ছে সে সিম্পল কিউর মধ্যে যাবে এবং এরপর হচ্ছে অ্যাড নেম। এবার সে নেম তৈরি করবে। কি নেম তৈরি করবে, এখানে দেওয়া আছে ইউজার, আর এখানে রেড কালারে উল্লেখ করা হচ্ছে $x। তার মানে ইউজার থাকবে এবং সে $, এক্স মানে একটা যে ভেরিয়েবল এখানে আমরা উল্লেখ করেছিলাম প্রথমে এক্স, সেই এক্স এর থেকে ভ্যালু নেবে, ভ্যালু নিয়ে বারবার সে অ্যাড করতে থাকবে। প্রথমে ইউজার যেমন এখানে 2 আছে, তো ইউজার 2 থাকবে, এরপর ইউজার 3, ইউজার 4, এভাবে বাড়তে বাড়তে একসময় ইউজার 254 থাকবে। এবং এরপর হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস। ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে এই কিউটা ডেস্টিনেশন কি হইতে পারে। তো এখানে আমরা ডেস্টিনেশন অ্যাড্রেস 0.0.0.0/0 দেওয়া আছে, তার মানে সকল ডেস্টিনেশন সে যেতে পারবে, তার জন্য এই কিউটা তৈরি করা। এবং ইন্টারফেস অল দেওয়া আছে। ইচ্ছা করলে আমরা ইন্টারফেসটা ল্যানের ইন্টারফেসটা উল্লেখ করতে পারি। যেমন যদি ল্যানের ইন্টারফেস
2 থাকে তাহলে ইথারনেট 2, বা ল্যান ইন্টারফেস যদি 1 থাকে তাহলে ইথারনেট 1 ডাউনলোড করতে পারি। আর এখন চাই চলুন ব্যান্ডউইথ কীভাবে। ম্যাক্সিমাম লিমিট হচ্ছে এখানে প্রথমে যেটা আপলোড স্পিড এবং পরেরটা হচ্ছে ডাউনলোড স্পিড। আমরা আপলোড স্পিডের জন্য একটা মান দিব, ডাউনলোড স্পিডের একটা মান দিব, এবং এমবির জন্য আমরা বড় হাতের এম এবং কেবিপিএস এর জন্য ছোট হাতের কে উল্লেখ করব। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা টার্গেট অ্যাড্রেস। টার্গেট অ্যাড্রেসও থাকবে হচ্ছে আমাদের এখানে যে ল্যানের সিরিজ থাকবে, আমাদের যে ল্যানের সিরিজ সেটা, এবং এখানে লাস্টের যে ডিজিট $সাইন এক্স মানে হচ্ছে এখান থেকে সে ভ্যালুটা নেবে। তো চলুন শুরু করি কিভাবে আমরা মাইক্রোটিকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করব। তো আমরা এখান থেকে আমরা কপি করছি, কপি করার পরে আমরা মাইক্রোটিকে যাচ্ছি। মাইক্রোটিকে আমরা আগের এই কিউটা ছিল এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এখন টার্মিনালে যাব, টার্মিনাল থেকে আমরা এই স্ক্রিপ্ট রান করব। এখন আমরা এখান থেকে পেস্ট দিচ্ছি, পেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো চলে আসছে। ইচ্ছা করলে আমরা যে কোনো কিছুর নাম চেঞ্জ করে দিতে পারি। তো আপাতত আমরা এটা আগে থেকেও এডিট করে নিয়ে আসতে পারি, বা এখান থেকেও আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। যেমন এখানে আমরা 254 পরিবর্তে ইচ্ছা করলে আমরা ভ্যালুটা চেঞ্জ করে দিতে পারি। ধরুন যে 100 আমরা কিউব তৈরি করি, 100 কিউব দেওয়ার পরে আমরা এখান থেকে এন্টার করছি। আমরা যদি প্রেস এন্টার করি তাহলে দেখবো আমার 100টা কিউব তৈরি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে দেখুন এখানে প্রায় 100টা কিউব তৈরি হয়ে গেছে। ইউজার 100, ব্যান্ডউইথ স্পিড, আপলোড 256 এবং ডাউনলোড 1 Mbps। অনেকগুলো কিউ তৈরি হয়ে গেছে। তো চলুন আমরা আরেকটা জিনিস এটা প্র্যাকটিস করি, সেটা হচ্ছে আমরা সব কিউগুলোকে ডিলিট করে দিচ্ছি এবং আমরা একটি কাজ করব। সেটি হচ্ছে ধরুন যে আমাদের অফিসে 5 জন আইটি অফিসার আছে এবং 10 জন সাধারণ ইউজার আছে। তাদের জন্য আমরা 5টা আইটি কিউ করব এবং 10 জনের জন্য নর্মাল ইউজারদের জন্য কিউ তৈরি করব। চলুন ক্রিয়েট করি। ধরুন যে আমরা ইউজার শুরু করব 10 থেকে 20 পর্যন্ত থাকবে, তাদেরকে আমরা নাম দেব আইটি ইউজার এবং তাদের জন্য আমরা ব্যান্ডউইথটা দিব ধরুন যে 5 MB আপলোড এবং 5 MB ডাউনলোড। টার্গেট অ্যাড্রেসটা আমরা ওটা দিয়ে রাখলাম, ঠিক আছে। এরপরে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে নর্মাল ইউজারদের জন্য আমরা ধরুন যে 21 থেকে শুরু করে, ধরুন আমার ওখানে অফিসে 30 পর্যন্ত আমাদের ইউজার আছে, সেই ইউজাররা নাম থাকবে নর্মাল ইউজার। নর্মাল ইউজার, সেই নর্মাল ইউজারদের ব্যান্ডউইথ ধরুন যে 1 Mbps আপলোড এবং 256 kbps ডাউনলোড। তো এখন এই স্ক্রিপ্ট দুইটা আমরা এখন রান করছি। কপি করলাম, কপি করার পর এখানে কিছু নেই, আমরা পেস্ট দিচ্ছি টার্মিনাল থেকে।
তারপর এপিএস এন্টার করছি, কি তৈরি হয়ে গেছে আইটি ইউজারদের জন্য 10টা। এরপরে আমরা তৈরি করব নর্মাল ইউজারের জন্য। আমরা টার্মিনালে আবার যাচ্ছি, টার্মিনাল থেকে পেস্ট করছি, এন্টার প্রেস করছি। নর্মাল ইউজারের জন্য আমাদের 10টা কিউ তৈরি হয়ে গেল। এভাবে আমরা কিগুলো তৈরি করলাম। এখন চলুন যে এটা কিভাবে ব্যাকআপ তৈরি করি। ব্যাকআপ তৈরি করার জন্য আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এক্সপোর্ট কমান্ড দিতে হবে। তো এক্সপোর্ট কমান্ড দেওয়ার আগে প্রথমে কিউ সিম্পলে যাব, কিউ সিম্পলে যাওয়ার পরে এক্সপোর্ট লিখবো, এরপর ফাইল লিখবো, ফাইলের নেম লিখবো। তো চলুন শুরু করি। প্রথমে আমি এই কিউ লিস্টগুলোকে ব্যাকআপ নেওয়ার জন্য সিম্পল কিউ তে যাব, কিউ সিম্পল এন্টার দিলাম। এখন করব কি এক্সপোর্ট করব। এক্সপোর্টের জন্য ইএক্স দিয়ে ট্যাব দিলাম, এরপর লিখব ফাইল। তো এর আগে ফাইল লেখার আগে দেখুন যে এখানে আমাদের কোনো আপাতত কোনো ফাইল ক্রিয়েট করা নেই। তো আমরা এখান থেকে ইয়া করার সঙ্গে সঙ্গে নাম দেওয়ার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট হয়ে যাবে। ধরুন কিউ লিস্ট, QLIST, কিউ লিস্ট লিখে আমি প্রেস করলাম এন্টার। এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে হয়ে যাবে হোপফুলি। এখানে একটা কিউ লিস্ট ডট আরএসসিটা তৈরি হয়ে গেছে। তো সাপোজ ধরুন আমি এই যে কিউ লিস্টগুলো আমি এখানে তৈরি করেছিলাম সেগুলো কোনো কারণে এগুলো ডিলিট হয়ে গেছে। এখন আপাতত কিছু নেই। তো আমি ইচ্ছা করলে এই যে ব্যাকআপ হিসেবে যে কিউ লিস্ট তৈরি করেছিলাম সেটা থেকে সেগুলোকে ফিরিয়ে আনতে পারবো। তো চলুন আমরা প্রথমে এই কিউ লিস্টটা আমরা আমাদের ডেস্কটপে রাখছি। এই যে কিউ লিস্ট এটাকে আমরা করব কি নোটপ্যাডে রাখছি, ওপেন করছি, ওপেন করলাম। এখন আমাদের যে মাইক্রোটিকের মধ্যে দেখুন আমাদের কিউ এর মধ্যে কিচ্ছু নেই, সব ফাঁকা হয়ে গেছে। আমাদের কিউ এর মধ্যে সিম্পল কিউ এর মধ্যে কিছুই নেই। তো এখন এই যে আমরা ব্যাকআপ নিয়ে রেখেছিলাম কিউগুলো সেগুলোকে আমরা এখন রান করতে পারি। প্রথমে এই লেখাগুলোকে আমরা কপি করে নিয়ে আসবো, সিম্পল কপি করলাম। কপি করার পরে এখন আমাদের কিউ লিস্টের মধ্যে কিছু নেই। আমরা টার্মিনালে যাচ্ছি, টার্মিনালে যাওয়ার পরে আমরা এটাকে পেস্ট করব। দেখুন পেস্ট করার সঙ্গে সঙ্গে এপাশে কিন্তু আমাদের সেই হারিয়ে যাওয়া কিউগুলো আমরা নিয়ে আসতে পারছি। তো এইভাবেই আমরা স্ক্রিপ্টের সাহায্যে একাধিক কিউ তৈরি করতে পারি এবং ব্যাকআপের মাধ্যমে আমরা কিউগুলোকে ফিরিয়ে আনতে পারি। এটা কাজে দেয় আসলে আমরা যদি চাই যে কোনো কারণে আমরা ধরেন যে আমরা একটা লোয়ার মাইক্রোটিক ইউজ করছি 750, তো এরপরে আমাদের ইচ্ছা হলো বা প্রয়োজন কারণে আমাদের এখন সিসিআর মাইক্রোটিকে এই কিউগুলোকে আমরা আপগ্রেড করতে যাচ্ছি, তখন আমাদের নতুন করে কিউগুলো তৈরি করতে হয়। তো আমরা যদি এখান থেকে ব্যাকআপ নিয়ে থাকি তাহলে এই কিউ লিস্টগুলো আমরা ওই সিসিআর এ খুব সহজেই ইমপ্লিমেন্ট করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে।